জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমি সোমবার দিন এই এসএসসি 26,000 যে রিক্রুটমেন্ট সেটার যে বিজ্ঞপ্তি সেটা যে আসতে পারে এই মাসের মধ্যে, সেটা আনন্দবাজার পত্রিকার যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেই বিষয়ক চর্চা নিয়ে সেটা আপনাদের সামনে রেখেছিলাম, আর্যভট্ট খান নামক রিপোর্টারের প্রতিবেদনটা। তারপর থেকে আমাকে বহু পরীক্ষার্থী প্রশ্ন যেটা জিজ্ঞাসা করছিলেন যে এই পরীক্ষাতে সবাই বসতে পারবে কিনা নতুনরা, এবং গতকালের পর থেকে আমার কাছে এই বিষয়ক ঠিক আছে একটা লেখা এত পরিমাণে এসেছে, যদিও আমি যারা লেখাটা আমায় পাঠিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে সেটা সূত্রটা বা সেটা সোর্সটা কি, তারা সে বিষয়ে কিছু বলে উঠতে পারেননি। কিন্তু বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বা বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি কিরকম সেই বিষয়ক প্রচুর লোক আর কি একটা লেখা আমাকে পাঠিয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সেটার উৎপত্তি হয়েছে, কিন্তু যেহেতু সেটা কোনো রকম ভাবে আর কি ভেরিফাই করতে পারিনি, তাই জন্য সেই বিষয়টা আমি এখানে উল্লেখ করছি না। আমি আপনাদের সামনে 3টে রিপোর্টিং পড়ে শোনাবো এবং সেখানকার ভিত্তিতে আমি আপনাদেরকে একটা মতামত দেওয়ার চেষ্টা করবো। একটা যে খবর যেটা পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম সময়ের আগে তৈরি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারির খসড়া। এই শিরোনামে একটা খবর প্রকাশিত হয়েছে, যে খবরের সেকেন্ড প্যারাগ্রাফে বলা হচ্ছে যে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনো সব জেলার শূন্যপদের তালিকা দপ্তরে আসেনি, বেশিরভাগ জেলা শূন্যপদ দপ্তরে চলে এসেছে। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলোতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলায় স্কুল পরিদর্শকের। তারা ওই তালিকা শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে স্কুল সার্ভিস কমিশন। এটা একটা খবর। আর একটা খবর আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া সংক্রান্ত। ঠিক আছে, সেখানেও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যের স্কুলগুলোতে বিষয়ভিত্তিক ও সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার খতিয়ান জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল জেলার যারা স্কুল পরিদর্শক, তারা এই তালিকা প্রকাশ করে পাঠাবে এবং তারপরে স্কুল সার্ভিস কমিশন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা জারি করবে। আর একটা বিজ্ঞপ্তি, আর একটা রিপোর্ট যেটা দেখলাম সেটা হচ্ছে শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত, নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়। সেখানেও যে রিপোর্টটা বলা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে যদি কিছু প্রশ্ন ওঠে সেই বিষয়ে আদালত ইতিমধ্যেই আর কি নির্দেশিকা দিয়েছে, তাই আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও সূত্রের খবর। এই 3টে খবর এখানে এলাম, ঠিক আছে, এই 3টে খবর পেলাম পেপারগুলো থেকে। তাহলে দেখুন, প্রথম কথা যেটা সেটা হচ্ছে যদি শুধুমাত্র 26,000কেই পরীক্ষায় বসতে দেওয়া হয়, 26,000ই ভ্যাকেন্সি থাকে এবং সেখানে বিষয়ভিত্তিক বা সেখানে শূন্যপদ কত সেগুলো যদি থাকে, তাহলে তো সেটা অলরেডি দপ্তরের কাছে রয়েছে, তাহলে নতুন করে তো প্রত্যেকটা জেলা থেকে সংগ্রহ করার কোনো ব্যাপার নেই। কিন্তু যেখানে এইরকম একটা ব্যাপার রয়েছে যে প্রত্যেকটা জেলা থেকে চাওয়া হচ্ছে, প্রত্যেকটা জেলা থেকে বারবার করে বলা হচ্ছে যে সেখানে কত শূন্যপদ রয়েছে, তাহলে কিন্তু এই জিনিসটা বোঝা যেতে পারে যে নিশ্চয়ই তাহলে বর্তমান সময়ের প্রেক্ষিতে কত শূন্যপদ রয়েছে সেটাকেও আর কি নেওয়া হচ্ছে হিসাবের মধ্যে। এবং যেহেতু আর কি কলকাতা হাইকোর্টের যে রায়টা গত বছর মে মাসে এসেছিল ওবিসি সংক্রান্ত বিষয়ে, সেটার প্রেক্ষিতটা বা সেটার প্রভাবটা এর মধ্যে বিচার করা হচ্ছে। তাহলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধুমাত্র যে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরই বসতে দেওয়া হবে তা নয়, পাশাপাশি যারা নতুন বা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে বা এই 2016 থেকে 2025 এই যে সময়কাল তার মধ্যে যে পরীক্ষার্থীরা বৃদ্ধি পেয়েছে এবং তার মধ্যে যারা এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছে, নিশ্চয়ই তাদেরকেও এই পরীক্ষায় বসতে দেওয়া হবে। সেই কারণেই বর্তমান সময়ের প্রেক্ষিতে কত শূন্যপদ রয়েছে, বিষয়ভিত্তিক সংখ্যা, শিক্ষকদের সংরক্ষণ ভিত্তিক সংখ্যা এবং হাইকোর্টের ওবিসি সংক্রান্ত রায় গত বছর মে মাসে, 3টে বিষয়কে পর্যালোচনা করে তারপরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, যাতে শুধুমাত্র যারা তৎকালীন পরীক্ষার্থী ছিলেন 2016 তাদের পাশাপাশি যারা নতুন রয়েছেন তারাও এই পরীক্ষায় বসতে পারেন এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি বেড়ে গেলেও যেতে পারে। এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত। এই যে 3টে পত্রিকায় প্রাপ্ত যে খবর যেগুলো আমি আপনাদের সামনে রাখলাম সেটার ভিত্তিতেই আমি বললাম। এবার দেখা যাক, আপনারা আমার থেকে এই বিষয়ে অনেক অভিজ্ঞ, কারণ আপনারা এইগুলো নিয়ে অনেক চর্চা করছেন। আর 2 নম্বর কথা সেটা হচ্ছে কিছুদিনের মধ্যেই 31শে মে অর্থাৎ এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সেটা অনুসারে। সেটা এলেই আমাদের সামনে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তবে যারা পরীক্ষা দেবেন এবং যারা মনে করছেন যে দিতে পারবেন তারা কিন্তু এখন থেকেই খুব ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করুন, কারণ পরীক্ষা তো আগামী কিছুদিনের মধ্যেই হবে। যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে পরীক্ষা খুব তাড়াতাড়ি হওয়া এবং তারপর তার রেজাল্ট বেরোনোরও সম্ভাবনা। তাই খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করুন। আর একটা কথা বলার সেটা হচ্ছে, যেহেতু সিভিল সার্ভিস পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যেটা, সেটা
এই মাসেরই 25 তারিখে হওয়ার মানে 25 তারিখে হবে, সম্ভাবনা না 25 তারিখে হবে। তাই জন্য সেটার যে অ্যাডমিট কার্ড সেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রিলিজ করে দিয়েছে এবং তারা জানিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে। তাহলে আপনারা প্রত্যেক এই চ্যানেলের পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা ইউপিএসসি দেন, তারা অবশ্যই আর কি মানে ওয়েবসাইটে গিয়ে তাদের ডাউনলোড করে নিয়ে অ্যাডমিট কার্ড এবং খুব ভালোভাবে পরীক্ষা দিন। তাহলে দেখুন যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস এক্সামিনেশন যেটা 2025-এর অ্যাডমিট কার্ড জারি হয়, তার প্রিলিমসের ডেট 25 তারিখ, সেখানে আমরা 2025-এর WBCS পরীক্ষা সেটার বিস্তারিত সিলেবাস পেয়েছি, কিন্তু 2024-এর শুধুমাত্র ইন্ডিকেটিভ। ফলে তার যে সুনির্দিষ্ট ফর্ম ফিল আপের সময় ছিল সেটাও হয়নি এবং তার যে আর কি মানে পরীক্ষা যে ডেটগুলোতে টেন্টেটিভ হওয়ার কথা সেটাও মনে হচ্ছে আর হবে না। খুবই একটা দুঃখজনক পরিস্থিতি। এইরকম মানসিক অবস্থার মধ্যেও যদি কেউ মনে করেন যে মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, লাইক করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ভালো থাকবেন।